সো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমাদের স্পিকিং বা স্পোকেন স্কিলটাকে একটু ন্যাচারাল করতে পারি বা আপগ্রেড করতে পারি। অ্যাজ আই এম এ বিগিনার, সো প্লিজ ডোন্ট টেক ইট অ্যাজ অ্যাডভাইস, টেক ইট অ্যাজ মাই সাজেশনস. And this video actually for very beginner, those wanna start their speaking, those wanna upgrade their speaking skill. Okay, so friends, let's go to the point. সো বন্ধুরা, আমরা যখন কোনো কিছু লিখতে যাই তখন যেটা হয়, আমরা একটা ভাবার সময় পাই, আমাদের ব্রেন কিছু একটা প্রসেস করার সময় পায় যেটা আমরা লিখতে চাচ্ছি। কিন্তু যখন আমরা কোনো কিছু বলতে যাই, আমাদের ব্রেন ভাবার সময় পায় না, ব্রেন সেটাকে প্রসেস করার মতো তেমন কোনো টাইম পায় না। আমাদেরকে ইনস্ট্যান্টলি তার উত্তরটা প্রদান করতে হবে। কেউ যদি কিছু জিজ্ঞেস করে, ইনস্ট্যান্টলি সেটাকে আমাদের রিপ্লাই দিতে হবে। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যখন সেটা করতে যাচ্ছি তখন আমরা আমাদের সব কিছুকে হারিয়ে ফেলতেছি। আমরা অনেক কিছু বলতে পারতেছি না বা সেটাকে গুছিয়ে বলতে পারতেছি না। স্ট্রাকচার মিসিং হচ্ছে, ওয়ার্ডস মিসিং হচ্ছে, ভার্বের ফর্মগুলো মিসিং হয়ে যাচ্ছে। এই সমস্যাটা হয় এবং এখনও আমার ক্ষেত্রেও সেটা হয়। কিন্তু যদি আমরা সেটাকে লিখতে যাই, আমরা সেটাকে গুছিয়ে স্ট্রাকচার মেনটেন করে বা ভার্বের ফর্মগুলো মেনটেন করে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবো, তাই না? সো এই যে বিষয়টা আসলে আমাদেরকে কথা বলার সময় ভাবতে হবে না, সেটা কখন হবে? এখন ধরেন যে আপনাকে কেউ একটা প্রশ্ন করলো যেটাকে আপনাকে ইংরেজিতে অ্যান্সার করতে হবে। তো যখন আপনি ইংরেজিতে অ্যান্সার করতে যাবেন তখন প্রথমত সচরাচর যেটা হয়, আমরা আমাদের বাংলায় বা নেটিভ ল্যাঙ্গুয়েজে প্রথমে এটাকে আমরা ভাবি, দেন আমরা সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে যাই। এই যে দুইটো বিষয় আসলে আমরা মাথায় নিয়ে এসে তখন আমাদের ব্রেন সেটাকে ক্লিয়ারলি বা কারেক্টলি প্রসেস করতে পারে না। যে কারণে আমরা ইংরেজিটা দুইটা বাক্য বা একটা সেন্টেন্স বলার পরে আমরা থেমে যাই। তো এই বিষয়টা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্র্যাকটিসিংটা রেগুলার করতে হবে, আমাদের কনসিস্টেন্সিটা খুব ভালো রাখতে হবে, আমাদের প্রতিদিন প্র্যাকটিসটা ধারাবাহিকতা রাখতে হবে। যখন আপনি একদিন প্র্যাকটিস করার পর অপর দিন করবেন না, আপনি ওই বিষয়টাকে ভুলে যাবেন বা আপনার ব্রেন সেটাকে অ্যাকসেপ্ট করবে না। ব্রেন রেপিটেশনটা খুব ভালোবাসে, অর্থাৎ আপনি যত বেশি রিপিট করবেন ব্রেন সেই বিষয়টাকে তত ভালোভাবে নেবে। এবং অ্যাটেনশন এখানে একটা বিষয় আছে, আপনাকে পে অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ দিতে হবে। ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন অন দিস, রাইট? যখন আপনি এটাতে ভালো মনোযোগ দিবেন, আপনার ব্রেন এটাকে সুন্দরভাবে ধরে ফেলবে বা ক্যাচ করবে, ঠিক আছে? তো যেটা হচ্ছে যে আমরা অ্যাটেনশন করতে পারি না, কারণ আমরা খুব দ্রুত সময় শিখতে চাই, অল্প সময়ের মধ্যে, উইদিন few months or 1 month or 2 months, like that. Many of my friends, they ask me, how long will it take to learn this language, to speak in English like you? আমার মতো করে বলার জন্য, একটু জাস্ট আমার মতো করে, আমি বিগিনার, আমার মতো করেই তারা কীভাবে একটু প্রেজেন্ট করতে পারবে এটা জিজ্ঞেস করে। তো আসলে এই বিষয়টা আমার মধ্যে ছিল। আমি যখন স্টার্ট করেছিলাম, দ্যাট টাইম অলসো আই হ্যাভ দ্যাট কাইন্ড অফ থিঙ্কিং, বাট নাওয়াডেজ আই জাস্ট থিঙ্ক, অলওয়েজ আই থিঙ্ক দ্যাট how long will it take? It doesn't matter. I'll continue my practicing every single day. How long will it take? It may be take 2 years, 3 years, 4 years, 5 years, 10 years or 15 years. That doesn't matter. এটা কোনো বিষয় না কত বছর সময় লাগবে। কারণ হচ্ছে আমি সেলফ মোটিভেটেড। আমি যখন ইংরেজির বিষয়টাকে বুঝতে পেরেছি যে আসলে এটাতে জানার অনেক কিছু আছে এবং প্রতিনিয়ত আপনাকে সেটাকে প্র্যাকটিসিংয়ে রাখতে হবে, না হলে আপনি অবশ্যই ডিক্রিজ, আপনার লেভেলটা আরও ডিক্রিজ হয়ে যাবে, নিচের দিকে নামতে থাকবে। সুতরাং প্রতিদিন প্র্যাকটিস করাটা অবশ্যই জরুরি। এবং সেকেন্ডলি হচ্ছে, আমরা শুরুর দিকে খুব ভালোভাবে উই স্টার্ট উইথ এ গ্রেট ওয়ে, আমরা খুব একটা ভালো ওয়েতে একটা শুরু করি, বাট আলটিমেটলি উই গিভ আপ, কিন্তু শেষ পর্যন্ত আমরা হাল ছেড়ে দিই। এটা একটা বড় প্রবলেম। এই প্রবলেমটার জন্য সেলফ মোটিভেশনটা খুব জরুরি। আপনাকে নিজেকে সেলফ মোটিভেটেড করতে হবে। আপনি প্রতিদিন একটা করে, দুটো করে, 5টা করে সেন্টেন্স শিখুন বা ওয়ার্ড শিখুন। ওয়ার্ড শেখার ক্ষেত্রে আপনি সেন্টেন্স মেকিংটাকে ফলো করবেন, সেন্টেন্সের মাধ্যমে ওয়ার্ডটাকে আপনি শিখতে পারেন। অনেকে স্টার্টিংয়ের দিকে অনেকে বলে সব কিছুই বুঝি, কিন্তু আমার স্পিকিং স্কিলটা আপগ্রেড হচ্ছে না। কারণ হচ্ছে ভোকাবুলারি। সে বলতেছে যে ভোকাবুলারির কারণে সেটাকে আপগ্রেড করতে পারছেন, কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনি কোন ধরনের ভোকাবুলারিগুলো শিখতেছেন। আপনি যদি অ্যাডভান্স লেভেল ভোকাবুলারিগুলো ফলো করেন, তাহলে আপনার সিলেবাসটা, আপনার ইংলিশ লার্নিং জার্নিটা আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, জটিল হয়ে যাবে। তো শুরুর দিকে আমাদেরকে নর্মাল বা কমন ওয়ার্ডসগুলো শিখতে হবে। নর্মাল বা কমন ওয়ার্ডস কোনগুলো? আমাদের পরিবেশে যা কিছু আছে। ধরেন আপনার অফিসে, সেক্ষেত্রে কিছু আপনি অফিসটাকে অবজার্ভ করেন, যেগুলো বিষয়গুলো নিয়ে অফিসে আপনি কথা বলেন,
ট্রাই টু কালেক্ট অল অফ দিস ভোকাবুলারিজ। সেই সব ভোকাবুলারি আপনি সংগ্রহ করার চেষ্টা করুন এবং সেগুলো দিয়ে আপনি কী ধরনের প্রশ্ন করবেন সেই ধরনের প্রশ্নগুলো শিখে ফেলুন, সেই ধরনের অ্যান্সারগুলো শিখে ফেলুন। অথবা আপনি বাসায় আছেন, বাসার এনভায়রনমেন্টটা নিয়ে আপনি সেন্টেন্স তৈরি করুন, ওয়ার্ডস বা ভোকাবুলারিগুলো কালেক্ট করুন, সেটাকে কভার করে ফেলুন। আপনি রাস্তায় আছেন, বাজারে আছেন, আপনার নিত্যদিনের, আপনার সারাউন্ডিং এনভায়রনমেন্ট, আপনার চারপাশের পরিবেশে আপনি যা যা পাচ্ছেন সেই ভোকাবুলারিগুলো কালেক্ট করুন এবং এটাই যথেষ্ট আপনার ন্যাচারালি বা নর্মালি যে কারোর সাথে যে কোনো মুহূর্তে ইনস্ট্যান্টলি আপনি কথা বলার জন্য। ঠিক আছে, সুতরাং বেশি কমপ্লিকেটেড ভোকাবুলারির দিকে ফোকাস করবে না, জাস্ট ট্রাই টু লার্ন দ্য মোস্ট কমন ভোকাবুলারিজ, মোস্ট ইউজেস ভোকাবুলারিজ দ্যাট উই ইউজড ইন আওয়ার ডেইলি লাইফ, যেটা আমরা আমাদের দৈনন্দিন লাইফে ব্যবহার করি। এই ধরনের ভোকাবুলারিগুলো আপনি কালেক্ট করুন। এবং এক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে যে ফ্রেজ, কিছু ফ্রেজ আছে, ইংলিশের কিছু বাক্যাংশ আছে, যে বাক্যাংশগুলোর মাধ্যমে আপনি আপনার স্পিকিংটাকে আরও ভালোভাবে ডেভেলপ করতে পারেন। আপনি সুন্দর কিছু, যেমন হ্যাভ টু, হবে, আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতেই হবে। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে সেটা কাজটি করতেই হবে। হ্যাভ টু একটা ফ্রেজাল ভার্ব, এই ধরনের ফ্রেজাল ভার্ব। অথবা বিং, থ্যাংক ইউ ফর বিং হিয়ার উইথ মি, এখানে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। বিং, ফর বিং, থাকার জন্য বা হওয়ার জন্য, এই ধরনের কিছু ফ্রেজাল ভার্ব আছে। এই ধরনের ফ্রেজাল ভার্বগুলোকে নোট করে রাখুন। পাশাপাশি কানেক্টর, কিছু কানেক্টর কালেক্ট করুন। কানেক্টর হচ্ছে যে, যেমন অ্যান্ড আমরা বলি, এটা কানেক্টর, একটা সেন্টেন্সের সাথে আরেকটাকে কানেক্ট করে দিচ্ছে। হাউএভার, তবে, ওকে, সো এর পরিবর্তে আমরা হাউএভার ইউজ করতে পারি, দেয়ারফর ইউজ করতে পারি। তারপর মোর এভার, ওকে, ইভেন দো, এই ধরনের কিছু কানেক্টর আছে যেগুলো আপনার ইংলিশ স্পিকিংটাকে আরও বেশি স্মুথ করবে, আপনার সেন্টেন্স মেকিংয়ের ডিউরেশনটাকে আরও বৃদ্ধি করবে। সুতরাং এই বিষয়গুলো ফলো করার চেষ্টা করুন এবং প্রত্যেক দিন নিজেকে মোটিভেট রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি শুরুর দিকে যারা অনেক স্লোলি মোটিভেশন স্পিচ দেয়, বক্তব্য দেয়, তাদেরকে ফলো করুন, তাদের বক্তব্যগুলো শুনুন। ধীরে ধীরে পারলে সেটাকে নোট করুন এবং সেখান থেকে ইম্পর্টেন্ট কিছু ভোকাবুলারি, যেটা আপনার মনে হবে যে এই ভোকাবুলারিটা আমার ডেইলি লাইফে লাগবে, সেই ভোকাবুলারিটা কালেক্ট করে নিন। অযথা অপ্রয়োজনীয় বা কঠিন বা অ্যাডভান্স লেভেল টাইপের ভোকাবুলারিকে নোট করার কোনো প্রয়োজন নাই। এটা আপনার সিলেবাসকে, আপনার লার্নিং জার্নিটাকে আরও বেশি কমপ্লিকেটেড করবে। ঠিক আছে, এবং ভোকাবুলারিগুলোকে আপনার ডেইলি লাইফে ব্যবহারের চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি কোনো নোটপ্যাড, কোনো খাতা বা কোনো আপনার মোবাইলে নোটপ্যাড ইউজ করে সেটা একটা টার্গেট নিয়ে, ধরেন 5টা ওয়ার্ড, সেটাকে আপনি ওই দিন 5টা বা 10টা সেন্টেন্স ইউজ করবেন, সেটাকে কয়েকবার অ্যাপ্লাই করবেন আপনার ডেইলি লাইফের সাথে মিলিয়ে বাস্তবের সাথে আপনি কম্পেয়ার করে সেগুলোকে প্র্যাকটিস করবেন। তাহলে আমি মনে করি যে আপনার ইংলিশ স্পিকিংটা খুব বেশি তাড়াতাড়ি ইমপ্রুভ হবে এবং আপনি খুব দ্রুত ইংলিশ শিখতে পারবেন। এবং যদি সেটা 2 মাস বা টানা 1 মাস প্রতিদিন আপনি 2 ঘন্টা 3 ঘন্টা বলেন, যত বেশি সময় দিয়ে করতে পারবেন সেটা আপনার জন্য তত বেশি ভালো হবে। যদি কন্টিনিউ করতে পারেন তাহলে আমি মনে করি আপনাকে আর কেউ আটকাতে পারবে না। কারণ 2 মাস এবং 3 মাস যদি আপনি কন্টিনিউ করতে পারেন রেগুলার প্রত্যেক দিন, আপনাকে আর কোনো মোটিভেশন নিতে হবে না কারো থেকে। আপনি নিজেই মোটিভেট হবেন এটা শেখার জন্য এবং আপনি প্রত্যেক দিন চাবেন যে আমি শিখবই এবং যত সময় লাগুক আমি শিখবই। লাইক মি, নাও আই জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট দ্যাট how long will it take, it doesn't matter. I will just continue my learning process every single day. It may be take 1 year, 2 year, 3 year, 5 years, 10 years, 50 years, that doesn't matter. I'll continue my learning journey because there's no limitation to learn. I always said that. And so friends, in my previous video I also suggest some motivational speaker. Those are very clear, very good. Okay, so you can follow this motivational speakers because their speaking is slow. You can understand it easily. So hope this video will helpful. Please give me a thumbs up and support me. Bye bye. Have a good day.